আমার আজকের ভিডিওটা গাঁদা গাছ নিয়ে। দেখুন, আমি এইদিকে কিছু ফ্রেঞ্চ মেরিগোল্ড লাগিয়েছি। ফ্রেঞ্চ মেরিগোল্ড চিনবেন কি করে? এর যে স্টিমগুলো আছে, মানে কাণ্ডগুলো আছে, দেখবেন একটু ব্রাউনিশ বা লালচে কালারের হয়। আর এইদিকে কিছু আমি আফ্রিকান টল ভ্যারাইটির গাঁদা গাছ লাগিয়েছি, যেগুলোর কাণ্ডগুলো দেখুন অনেকটা গ্রিনিশ টাইপের। তো এই চারা গাছগুলো আমি খুব কম দামেই পেয়েছিলাম, প্রায় 1 টাকা পিস হিসেবে পেয়েছি। এই দিকেও কিছু লাগিয়েছি আমি এই চারা গাছগুলো। এগুলো অক্টোবরের 8 তারিখে লাগিয়েছিলাম। তো মোটামুটি এখন স্টেবল হয়ে গেছে গাছগুলো, আর কিছুটা বড়ও হয়ে গেছে। তো এখানে কিছু আমি বেগুন গাছ লাগিয়েছি, বেগুন চারা লাগিয়েছি, আর কিছু চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম 4টে পুনে ভ্যারাইটি। তার মধ্যে একটা মরে গেছে, আর মাঝখানে একটা বেগুন গাছও আছে। এখন যেটা আমাদের করণীয়, এই গাঁদা গাছগুলো স্টেবল হয়ে গেছে, মোটামুটি 8 দিন হয়ে গেছে, অনেকটা গ্রোথ নিয়েছে। এখন আমাদের কি করণীয়? এই গাঁদা গাছগুলো ঝাঁকড়া করার জন্য আমাদের এগুলো পিঞ্চিং করতে হবে। কিভাবে পিঞ্চিং করব? দেখুন, এর ডগায় যে নতুন গ্রোথগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রোথগুলো আমরা হতে দেবো না। এই ডগার ঠিক ওপরে এই জায়গাটা থেকে আমরা নখ দিয়ে কেটে দেবো। দেখুন, এরকমভাবে কেটে দেবো। তাহলে কি হলো, এখানে কিন্তু গাছটা আর বাড়বে না। তাহলে এর সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এই সাইডের ব্রাঞ্চগুলো কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে, আর গাছটা ঝাঁকড়া হয়ে যাবে। এই গাছ ঝাঁকড়া করার উদ্দেশ্য একটাই, যে প্রচুর ব্রাঞ্চ বেরোবে আর প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর ফুল ফুটবে। যদি আমরা পিঞ্চিং না করি, তাহলে গাছগুলো কিন্তু লম্বা হয়ে বাড়বে আর কম ফুল পাবো। আর সবথেকে বড় ব্যাপার, ফ্রেঞ্চ মেরিগোল্ড কিন্তু হাইটে খুব একটা বাড়ে না। এগুলো যে ফ্রেঞ্চ মেরিগোল্ড, কিন্তু এগুলো খুব ঝাঁকড়া করা যায় পিঞ্চিং করে, কারণ এতে প্রচুর ফুল হয়। তো ফ্রেঞ্চ মেরিগোল্ডের ক্ষেত্রে আমাদের পিঞ্চিংটা একটু দেখে শুনে করতে হবে, যাতে আমরা প্রচুর ফুল পেতে পারি। এই পিঞ্চিং করার পর আমাদের আরেকটা জিনিস করতে হবে। পিঞ্চিং করার পর আমরা কি করব? নাইট্রোজেন যুক্ত সার আমরা এই গাঁদা গাছগুলোতে দিয়ে দেবো। নাইট্রোজেন যুক্ত সার কি হবে? গাঁদা গাছগুলোর বৃদ্ধিতে খুব সাহায্য করবে, নতুন নতুন ব্রাঞ্চের গ্রোথের জন্য খুব সাহায্য করবে। আমি এখানে ফিশ ফার্টিলাইজার ইউজ করছি, যাতে নাইট্রোজেনের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, আর এটা সম্পূর্ণরূপে অর্গানিক। তো সেই কারণে আমি এই ফার্টিলাইজারটা ইউজ করব। 1 লিটার জলে 3 মিলিলিটার, এরকম মেজারমেন্ট হিসেবে আমরা এই জলের মধ্যে গুলে নিয়ে ভালো করে এর মাটিতে দিয়ে দেব। তো এইভাবে দেওয়ার পরে মোটামুটি আমরা প্রতি সপ্তাহে 7 দিন থেকে 10 দিন ছাড়া এই লিকুইড ফার্টিলাইজারটা 1 মাস ধরে দিয়ে যাব। তারপর নতুন কোনো ফার্টিলাইজার ইউজ করব। তো আজকের অক্টোবরের 16 তারিখ, আমি গাছগুলো অক্টোবরের 8 তারিখে পুঁতেছিলাম, তো যথেষ্ট স্টেবল হয়ে গেছে। তো আজকের পিঞ্চিং করার পরে আমরা প্রথম এতে সার প্রয়োগ করছি। 1 মাস পর আবার ফিরে এলাম। যে চারাগুলো লাগিয়ে গেছিলাম 1 মাস আগে বলুন, আজকের নভেম্বরের 19 তারিখ, দেখুন গাছগুলো কি অসম্ভব বড় হয়ে গেছে। এটা ওই আফ্রিকান যে মেরিগোল্ড সেগুলো বলছি, কত বড় বড় কুঁড়িও চলে এসছে। দেখুন এই গাছগুলো আমার এই 1 মাসের মধ্যে আমি কি করেছি, গাছগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে সার দিয়েছি। কি সার দিয়েছি? আমি ফিশ ফার্টিলাইজার অথবা লিকুইড সিউইড ফার্টিলাইজার পরিমাণ মতো প্রতি 7 থেকে 10 দিন অন্তর দিয়েছি। এখানে দেখুন, এগুলো সেই ফ্রেঞ্চ মেরিগোল্ড যেগুলো কত বড় হয়ে গেছে। আর এইগুলো, এর পাশে কিছু আফ্রিকান মেরিগোল্ড লাগিয়েছিলাম, সেগুলো আরও বড় হয়েছে। তো প্রতিটা গাছেই দেখুন কুঁড়ি চলে এসছে, মানে এখন আমরা এই কুঁড়ি থেকে আরও 10-15 দিনের মধ্যে ফুল ফুটবে, গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। কিন্তু আপনারা যদি আরও প্রচুর ফুল পেতে চান, তাহলে কিন্তু গাছগুলোর এই প্রথম কুঁড়ি নেওয়া চলবে না।
এই কুঁড়িগুলোকে আমাদের কেটে দিতে হবে, গাছটাকে আরও ঝাঁকড়া হতে দিতে হবে। তো আমরা প্রথমবারে পিঞ্চিং করে গেছিলাম, আপনি দেখেছেন। দেখুন পিঞ্চিং করার পরে কিন্তু এক একটা গাছ থেকে দেখুন, এই গাছটা থেকে একটা দুটো, এই গাছটা থেকে কতগুলো ডাল বেরিয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডাল বেরিয়েছে। তো এই একটা গাছে একবার পিঞ্চিংয়ে যদি এতগুলো ডাল বেরোয়, তো আমরা দ্বিতীয়বার পিঞ্চিং করব, তাতে গাছটা আরও ঝাঁকড়া হবে। তো যখন আমি এই গাছগুলো ছোট ছোট চারা এনে প্রতিস্থাপন করেছিলাম, সেই চারাগুলো আমি প্রতিস্থাপন করার ভিডিওটা আমি দেখাতে পারিনি। তবে আমি রিসেন্টলি আজকেরই কিছু ইনকা গাছের চারা রোপণ করলাম। সেটা দেখুন, এই যে এখানে একটা প্রতি 1.5 হাত দূরে দূরে আমি একটা করে ইনকার চারা রোপণ করছি। ইনকাতে বড় ফুল হয়, ছোট গাছ হয়, দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আমি প্রত্যেকটা 1.5 হাত অন্তর আরও কিছু গর্ত খুঁড়ে রেখেছি পুরো বাগান জুড়ে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটাতে আমি ইনকা চারা রোপণ করব। এবারে দেখুন, চারা রোপণ করার সময় মাটিটা কিন্তু খুব ভালোভাবে গর্ত করে নেবেন। আর তাতে চারা রোপণের আগে দেখছেন এই কালো কালো যে ঝুড়ো ঝুড়ো জিনিসগুলো দেখছেন, এটা আমি পাতা পচা সার দিয়েছি। এতে আপনারা ইচ্ছা করলে গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মেশাতে পারেন। তো এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট যদি মানে শুকনো গোবর সার হলেও চলবে, অথবা পাতা পচা সার যদি আমার মতন আপনাদের কাছে থাকে দিতে পারেন, অথবা যে কোনো ধরনের কিচেন ওয়েস্ট কম্পোস্ট বলুন বা যে কোনো ধরনের জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন। শীতের ফুল গাছ করার নিয়মই হলো আপনাদের জৈব সার দিতে হবে, কারণ শীতের ফুল গাছ জৈব সারে সবচেয়ে ভালো হয়। চলুন এবারে আমি মায়া না করে এই বড় যে সমস্ত গাছে কুঁড়ি চলে এসছে সেইগুলো ছাড়াও সব গাছই আমি একবার করে পিঞ্চিং করে দিই। এরকমভাবে কিছুটা করে ডাল নিয়ে আমরা পিঞ্চিং করব। যদিও আমার খুব খারাপ লাগছে এটা করতে, কিন্তু ভালো ফল পাওয়ার জন্য আমাকে এইভাবে পিঞ্চিং করতেই হবে। এই গাছটাও করে নেব। এরকম সব গাছেই আমরা একবার করে পিঞ্চিং করব। এরপর গাছটাতে আমরা পিঞ্চিং করার পর, যেহেতু এখনও 1 মাসের ওপর হয়ে গেছে, আমরা পিঞ্চিং করার পর কি করব, আমরা প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর সর্ষের খোলের যে পাতলা লিকুইড ফার্টিলাইজার হয় সেটা দেব। আর প্রতি 15 দিন অন্তর অন্তর যে কোনো ইনসেকটিসাইড, জৈব ইনসেকটিসাইড যদি আমরা দিই সবথেকে ভালো হয়। আমি রেকমেন্ড করব কাকা। আমি এটা প্রত্যেক 10 থেকে 15 দিন অন্তর আমার গাঁদা গাছগুলিতে দিয়ে থাকি, কারণ গাঁদা গাছে মাকড়ের প্রচণ্ড উপদ্রব হয়। মাকড়ের উপদ্রবে পাতা কুঁকড়ে যায়, আস্তে আস্তে গাছটা ঝিমিয়ে পড়ে এবং শেষে মারা যায়। এখানে দেখুন আমার কিছু গাঁদা লাগিয়েছিলাম যেগুলো প্রায় মারা গেছে, তারপরে কিন্তু আমি কাকা প্রয়োগ করি, তারপর গাছগুলো কিন্তু এরকম সবুজ সতেজ হয়ে উঠেছে। তো চলুন বন্ধুরা, আমরা আবার কিছুদিন পরে ফিরে আসব যখন ভরপুর ফুলে ভরে উঠবে বাগান। চলুন 1.5 মাস পরের ভিউ দেখছি আমরা। যে গাছগুলো পুঁতেছিলাম, কাকা স্প্রে করেছিলাম, 15 দিন পর পর আমি কাকা স্প্রে করছি, তারপর 1.5 মাস পরে এই রেজাল্ট দেখুন। কত অজস্র ফুল, এত প্রচুর পরিমাণে এরকম ফুল হলে বাগান একদম পুরো ভরে যায়। দেখতেই পাচ্ছেন, শুধু এই দিকটা নয়, চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু এত ফুলই আপনি দেখতে পাবেন। দেখুন এখানে সেই ফ্রেঞ্চ ম্যারিগোল্ডগুলো লাগানো হয়েছিল, দেখছেন এক একটা গাছ পুরো ঝাঁকড়া হয়ে গেছে। কত পরিমাণে ফুল, আর কি কালার, এক একটা কালার মানে ভ্যারাইটি দেখুন, শুধু মন জুড়িয়ে যাবে। আপনাদের বাড়ির সামনে ব্যালকনি দিয়ে যদি আপনাদের বাগান দেখা যায়, আমার বাগান ওই ব্যালকনি থেকেই দেখা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনির দরজা খুললে তো যখন আমরা বাগানটা দেখি আমাদের পুরো চোখ জুড়িয়ে যায়। এই রকম ভ্যারাইটি ফুল পেতে কিন্তু আপনাদের মিনিমাম কষ্ট কীভাবে করতে হবে সেটা আমি কিন্তু আপনাদের ভালোভাবেই বললাম। 15 দিন অন্তর অন্তর কাকা স্প্রে করবেন। প্রত্যেক সপ্তাহে না পারলেও 10 দিন 12 দিন ছাড়া ছাড়া সর্ষের খোলের লিকুইড যে তরল সারটা হয় সেটা গাছগুলোতে দেবেন। যে ইনকা চারাগুলো পুঁতেছিলাম দেখুন, তার মধ্যে কিন্তু অলরেডি বিশাল বড় বড় ফুল চলে আসছে।
পুরো বাগান জুড়ে পোঁতা ছিল যে বিনকা চারাগুলো, দেখতেই পাচ্ছেন পুরো বাগান জুড়ে। এগুলোতে ছোট ছোট ফুল আসছে, কিন্তু এগুলো সাইজ আস্তে আস্তে বড় হবে। ফুল আসা কুড়ি থেকে ফুল আসা সবে স্টার্ট করেছে, তো এগুলো আশা করছি আরও বড় সাইজ হবে। দেখতেই পাচ্ছেন পুরো বাগান ফুলে ভরে উঠেছে। তো এই বাগান, এরকম বাগান দেখতে তো খুবই ভালো লাগে। তবে একটা জিনিস জানবেন যে গাঁদা গাছকে কিন্তু মাকড়ের হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে 15 দিন ছাড়া ছাড়া কাকা স্প্রে করতে হবে, কারণ মাকড়ের প্রচণ্ড আক্রমণ হয়। পাতা কুঁচকানো রোগটা ওই কারণেই হয়ে থাকে। পাতা একবার কুঁকড়ে গেলে কিন্তু ভালো ফুল আসবে না, গাছটা ঝিমিয়ে যাবে, গাছটা মরে যেতে থাকবে। তো এইভাবেই আপনারা যত্ন করুন, আর একবার কাউকে বাগানে নিয়ে আসুন এত ফুল এলে। কারণ আমি চাই এত কষ্ট করে যখন আপনারা বাগান করবেন তখন কেউ তার প্রশংসা করবে না, আপনি একাই দেখবেন, তা তো হয় না। সবাইকে দেখান আপনাদের বাগান ফুলে ভরিয়ে তুলুন। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।